হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্ট্রিমা ওয়ার্স ব্লগসে নিয়ে চলে এলাম নিউ একটি ভিডিও। আশা করি বন্ধুরা সবাই তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে কিন্তু গরম একটু কম আছে। সকালে 2-3 জায়গায় কাজ ছিল, সব ক্যান্সেল হয়ে গেল মানে ডেটটা চেঞ্জ হয়ে গেছে। তার জন্য সকালে আর বেরাবো না, বিকালে বেরাবো, 3:30 নাগাদ বেরাবো। তো ঠিক আছে, এখন একটু রান্না বান্না সেরে নিই। ঘরের এই বিছনার চাদর টাদর সব পাল্টালাম, ছেলের ঘরে পাল্টানো হয়ে গেছে, সেগুলো কাচাকুচি সব গুছিয়ে নিই। এখন একটু রান্নাঘরে যাব। রান্না আজকে তো দাদাও বেরোচ্ছে না এই কারণে ভোটের রেজাল্ট বলছে না আজকে বেরোনো যাবে না। ঠিক আছে, ঘরে থাকো তাহলে। তো এখন একটু বাজারে গেছে, বাজার থেকে মাছ আনতে বললাম, দেখি কি মাছ নিয়ে আসে। এবছর এখনও কচুরমুখী খাওয়া হয়নি, তো আজকে রান্না করব কচুরমুখী দিয়ে মাছের ঝোল। তো কেমন করে করি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন করব একটু চা খাবো। এখন বেশি বাজে না, কিন্তু 9:30 বাজেনি। উঠে গেছি সেই 8টার সময়। কাস্টমারটা ফোন করেছে, ওর ব্যাংকের নাকি কাজ পড়ে গেছে, তো সীমা দিয়ে আজকে এসো না, ফ্রাইডে আসো। ওকে ঠিক আছে, ওরা দুটো ফ্রেন্ড ছিল একসঙ্গে করতো, ফেসিয়াল ভ্যাকসিন কী সব করতো। তো ঠিক আছে, মানুষ মাত্রই প্রবলেম হতে পারে, তো ডোন্ট মাইন্ড ইট। তো কি করব, এখন এই ঘরের কাজ সেরে নিই, গুছিয়ে গেছে, একটু রেস্ট নিই, তারপরে 3টে নাগাদ বেরাবো। এটাই হচ্ছে সকালের আপডেট। তো চলো দেখতে থাকবো সারাদিন কি করি আর না করি। তো এখন সব কাচাকুচি করবো বলে সব এখানে রেখেছি। বাজার থেকে আসুক, তো আবার কাচাকুচি শুরু করে দেবে। দেখো দাদা মাছ নিয়ে এসেছিলো, সেই মাছ ধোয়া হয়ে গেছে, এখন ভাজবো বলে রেডি করলাম। এদিকে একটু চা বসিয়ে দিলাম, এই যে একটা কফির পাতা দিয়ে দেবো চাটা হয়ে গেলে। আর এই যে কচুরমুখী নিয়ে এসেছিলো, সেই কচুরমুখী দিয়ে পাতলা করে ঝোল করব। আর এই কালকে আম লিচু নিয়ে এসেছিলো, সেগুলো আজকে খাবো ভালো করে। তো ঠিক আছে, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আমি কচুরমুখী রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার দেব জিরে ফোড়ন। তো জিরেটা ফোড়ন দিয়ে আমি কি করব বলো তো, একটু ভাজা জিরে তুলে রাখবো। তো ভাজা জিরে তুলে রাখবো। তো ঠিক আছে, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমার ফাইনাল লুকস। আলু দিয়ে কচুরমুখী দিয়ে মাছের ঝোল, জিরে ফোড়ন দিয়ে, তারপরে ওটা ভেজে জল ঢেলে দিয়েছিলাম, তারপরে কাঁচা লঙ্কা চিড়ি দিয়েছি। এখন সেই ভাজা জিরে ওটা ওর মধ্যে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। তো কেমন হয়েছে প্লিজ কমেন্টস করে জানাবে। টাটা। তো বন্ধুরা, এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, চান করে পুজো দিয়ে খেয়ে দিয়ে এলাম। তো এখন একটু রেস্ট নেবো, কতক্ষণ, আধা ঘন্টা মতো রেস্ট নিয়ে তারপর ড্রেস করবো, তারপর বেরোবো। তো ঠিক আছে। তো বন্ধুরা, এখন আমি রেডি হয়ে গেছি, এখন বেরোবো বলে ড্রেস করেছি, কিন্তু ভীষণ গরম লাগছে। এখন যাই গ্রিন হাইটসে। চুলগুলো ভিজা, তো একটু শুকিয়ে নিচ্ছি। এই ড্রেসটা আমার কেমন লাগছে বলবে। এই ড্রেসটা দিয়েছিল আমাকে পুজোর সময় দিদি। ওটা হচ্ছে আইডিয়ালের M65-এর দিদি। তোমার ড্রেসটা আমি পরেছি, কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবে। টাটা। তো বন্ধুরা, আমার 2 জায়গায় কাজ কমপ্লিট হয়ে গেল গ্রিন হাইটসে। এখন যাবো কুর্তি স্টারে। তো আমি বসে আছি, একটু টাইম আছে বলে। তো এবার যাব, পার্কের মধ্যে বসে আছি, দেখো কেমন লাগছে। তো ঠিক আছে, আমি একটা দিদিকে ফোন করবো, দেখি। টাটা। তা বন্ধুরা, বাড়ি চলে এলাম কাজ শেষ করে। এখন এসে দেখছি দাদা সন্ধ্যা সব দিয়ে দিয়েছে। জামা কাপড় দেখো সব সোফার উপরে তুলে রেখেছে গুছিয়ে। এখন ভাঁজ করে জায়গার জিনিস সব জায়গায় রাখবো। আর দাদা কি করছে দেখো, সন্ধ্যা সব দিয়ে দিয়েছে। দাদা ওই সেলাই নিয়ে বসেছে।
যে ভগবানকে পুজো দেওয়া হয়ে গেছে। তো এখন চা করে দেবো, চা করবো, মুড়ি টুড়ি দেখি কি খাই দেব। তো ঠিক আছে, তো বন্ধুরা চলে এলাম তোমাদের সঙ্গে একটু গল্প করতে, এবং সঙ্গে কাজও নিয়ে এসেছি। শুধু গল্প করব না, এই দেখো সকালে সব কাচাকুচি হয়েছে না, এগুলো সব পরাতে হবে। 4টে পাশ বালিশ, আমাদের প্রতিজনের 2টো করে পাশ বালিশ, মাথার বালিশ হোক আর না পাশ বালিশ। কিন্তু এই দেখো ওই 2টো আমার, এই 2টো দাদার। একটা করে শক্ত টাইপের, একটু একটু শক্ত থাকে, আর একটা অনেক নরম। এই দেখো একটু নরম। তা বন্ধুরা চলে এসছি, দেখো চোখটা লাল হয়েছে, দেখছো? কারণটা কি বলো তো? এগরোল খেয়েছিলাম কালকে, এগরোল খেয়েছিলাম, তার অ্যাকশান। মানে ডিম ছিল, ডিমে এগরোল দিয়ে ডিম খেয়েছিলাম, তো অ্যাকশান দেখো চোখ লাল হয়ে গেছে। এখন অ্যালার্জির ট্যাবলেট খেলাম। অনেক দিন তোমাদের সঙ্গে গল্প টল্প করিনি, তো চলে এলাম একটু গল্প করতে, সঙ্গে কাজও নিয়ে এসছি। দেখো সকালে যে কাচাকুচি করেছি না, এগুলো এখন সব পড়াতে হবে। সব গুছানো হয়ে গেছে, ভাত করে রেখে এলাম। ছেলে আবার এসে বলবে মা খেতে দাও, তাই বলে আমি ভাত টাত করে রেখে আসি, তারপরে তোমাদের সঙ্গে একটু কথা বলি। এখানে তো দাদা সেলাই করছিল, সেলাই করতে করতে ফোন আসলো পার্টি অফিস থেকে, বা ওই দিক দিকে অফিস থেকে মনে হয়, তো সেখানে চলে গেছে। তো এখন আমি কি করব, আমার তো ঘরের কাজ শেষ হয় না, না মেয়েদের মানে ঘরের কাজ শেষ হয় না। এই নাইটিটা কেমন লাগছে? এই নাইটিটাও কিন্তু ওই যে মা টাকা দিয়েছিল না, তো 2টো কেনা হয়েছিল, এই একটা আর ওই যে লাল মতো একটা পরেছিলাম। এই নাইটির গলাটা কিন্তু ভারী সুন্দর, তাই না? খুব ভাল লাগছে। যেটা বলতে চাইছিলাম, আজকে তো ভোটে জিতে গেল, তো ভীষণ খুশি সব কলকাতার লোক, তাই কিনা? যাক ভালো হয়েছে, যে দেশে থাকবো সেই দেশে যদি জিতে যায় তাহলে সেটাই ভালো হবে। কিন্তু দুঃখের বিষয়, লক্ষ্মী ভাণ্ডারে টাকা পাই না আমি। দুবার ফর্ম ফিল আপ করেছিলাম, লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাই না, জানি না কেন। কি বলে, হ্যাঁ অফিসে গেছিলাম, যে কাগজ স্লিপগুলো আমাকে দিয়েছিল সেখানে গিয়ে বললাম এরকম, আমাকে তো বকে ঝোঁকে একাকার করলো। মানে অফিসের একটা লোক বললো আপনি 2বার কেন করেছেন? একবার ফর্ম ফিল আপ করেছেন, সেকেন্ড বার আবার কোনো, এদিকে মাইক অ্যালাউন্স করে যায়, আমার হাজব্যান্ড কোথা দিয়ে শুনে আসে, ফর্ম নিয়ে চলে আসে যে আবার ফর্ম ফিল আপ করার জন্য। আর আমি গেছি, আমাকে বেশি মাতব্বর হয়ে গেছে, হ্যান স্যান এইসব। বড় অফিসের একটা লোক আমাকে এই কথা বলে দিল। বাদ দাও, তারপরে আমি আর মাথা ঘামাই না, গিয়ে টাইম, আমার সময় নেই এমনিতেই, টাইমের বহুত আমার। আর ওই গিয়ে হত্যা দিয়ে দাঁড়িয়ে থাকা, করাও আমার দ্বারা অসম্ভব। কালকে এক জায়গায় নেমন্তন্ন আছে, সেখানে যেতে হবে। এখন গিফট কেনার ব্যাপার আছে, সেখানে 3জন আছো, আর 3জনকেই গিফট দিতে হবে। এখন দেখি, কালকে তো সকাল 8টার সময় কাজ আছে, কাজটা সেরে তারপরে যাব, একটু বিশালেই যাব, বিশাল থেকেই সব কিছু পেয়ে যাব। এক জায়গায় গেলে সব পেয়ে গেলে ভাল লাগে, এধার ওধার ঘুরতে একদম ভালো লাগে না, চোখটা ভীষণ খচখচ করছে। তো ঠিক আছে, রান্না বান্না তখন শুধু ভাত করে নিলাম, ফ্রিজে মাছের ঝোলও আছে, তারপরে একটু মাংসও আছে, কে কি খাবে জানি না। তো এখন তো সবে 8টা বাজতে যায়, পরে আসছি। আর কি বলে, সারাদিন এইটুকুই ভিডিও করলাম। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা, দেখা হচ্ছে নিউ একটা ভিডিওর সঙ্গে। গুড নাইট।